চ্যাম্পিয়নরা হারায় না, ফিরে আসে বারংবার। ঠিক যেভাবে ফিরে আসলেন লাউতারো মার্টিনেজ। বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে ছিলেন না শতভাগ ফিট, তারপরও দলের প্রয়োজনে মাঠে নামলেন, পথিক হয়ে দলকে পথ চেনালেন। চ্যাম্পিয়ন্স লিগের থ্রিলারে প্রথম গোলটা আসলো তার পা থেকেই। দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন এই ফুটবলার। ইনজুরি থেকে ফিরেই বার্সেলোনার বিপক্ষে লাউতারো মার্টিনেজের এমন দুর্দান্ত পারফরমেন্স এবং ব্যালন ডিওর জয়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। ম্যাচের ২১তম মিনিটে সতীর্থর কাছ থেকে পেলেন দুর্দান্ত এক পাস, সেখান থেকে চোখ ছানাবাড়া করে দিয়ে এক ফিনিশিং। তাতে রূপকথা লেখার পথে এক ধাপ এগিয়ে গেল ইন্টার মিলান। সান সিরোতে আবারও নায়কের বেশে মিলান ক্যাপ্টেন লাউতারো মার্টিনেজ। অথচ ইনজুরির কারণে এই ম্যাচটা তার খেলারই কথা ছিল না। মাঠের বাইরে বসে দলকে সমর্থন করতে হতো তাকে, কিন্তু তিনি যে দলের নেতা। খাদের কিনারায় যতবার দাঁড়িয়েছে ইতালির নীল কালোরা, ততবারই ত্রাণকর্তা হয়ে দলকে খাদের কিনারা থেকে টেনে নিয়ে এসেছেন। খাকা করা রৌদ্রুর মাঝেও এক পশলা বৃষ্টির রোমান্টিসিজম মুহূর্ত দিয়েছেন ইন্টার মিলান ভক্তদের, পথিক হয়ে পথ চিনিয়েছেন। আর এমন গুরুত্বপূর্ণ সময়ে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি মাঠের বাইরে থাকবেন, সেটাই বা আর কিভাবে হয়? নিজেকেই বা কিভাবে বোঝাবেন লাউতারো? তাই তো দলের প্রয়োজনে বার্সার বিপক্ষে ইনজুরিকে উপেক্ষা করে মাঠে নামলেন এল তোরো, আর মাঠে নেমেই বাজিমাত। দলের এবং ম্যাচের প্রথম গোলটা আসলো তার পা থেকে, আর এই গোলের মধ্য দিয়ে কি আগামী ব্যালন ডিওর জয়ের জন্য এক ধাপ এগিয়ে গেলেন না আর্জেন্টাইন তারকা?